স্বাধীনতা দিবসের ৮০ বছরেও বেহাল অবস্থা স্বাধীনতা সংগ্রামী তিতুমিরের স্মৃতি বিজড়িত স্কুলের। ঐতিহাসিক বাঁশের কেল্লার পাশেই চরম অবহেলায় পড়ে রয়েছে স্কুলটি। দেশ জুড়ে পালিত হচ্ছে স্বাধীনতা দিবসের ৮০ বছর, অথচ স্বাধীনতার লড়াইয়ে অন্যতম বীর শহীদ তিতুমিরের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক ভূমে শিক্ষার রূপটি আজও চরম অবহেলার শিকার। উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া ব্লকের রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের নারকেলবেড়িয়া, যেখানে ঐতিহাসিক বাঁশের কেল্লা গড়ে উঠেছিল, ঠিক তার কোল ঘেঁষেই অবস্থিত শহীদ তিতুমির স্মৃতি মাধ্যমিক শিক্ষা কেন্দ্র। কিন্তু স্থানীয় অধিবাসীদের অভিযোগ, তৃণমূল সরকারের আমলে একাধিকবার দরবার করা সত্ত্বেও স্কুলটির পরিকাঠামোগত কোনো পরিবর্তন হয়নি। ২০০৪ সালে স্থানীয় শিক্ষার্থীদের শিক্ষার আলো পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিল। তবে প্রতিষ্ঠার পর প্রায় ২ দশক পার হয়ে গেলেও আজ পর্যন্ত ভবনের প্লাস্টারের কাজ সম্পূর্ণ হয়নি। রক্ষণাবেক্ষণের অভাবে বিদ্যালয়ের ছাদ থেকে মাঝে মধ্যেই সিমেন্টের চাঙড় ভেঙে পড়ছে, যা শিক্ষক ও শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি বাড়িয়ে তুলেছে। দীর্ঘদিনের অযত্নে দেওয়াল জুড়ে পুরু শ্যাওলার আস্তরণ পড়েছে, নোনা ধরে নষ্ট হচ্ছে ভবনের সামগ্রিক শক্তি। পরিকাঠামোর এই চরম দৈন্যদশা এবং সুরক্ষার অভাব দেখে এলাকার অভিভাবকেরা সন্তানদের এই স্কুলে ভর্তি করাতে আগ্রহ হারাচ্ছেন। ফলে দিন দিন শিক্ষার্থী সংখ্যা তলানিতে গিয়ে ঠেকছে। স্কুলের প্রাক্তন ছাত্র জাহিরউদ্দিন মণ্ডল জানালেন, তিনি যখন ছাত্র ছিলেন তখন এই স্কুলটি পড়ুয়াদের উপস্থিতিতে গমগম করত। এখন স্কুলটির দৈন্যদশা, ফলে ছাত্র সংখ্যাও কমে যাচ্ছে। আমি যখন এখানে পড়াশুনো করতাম তখন ২০০৭ থেকে ২০০৮ সাল, তখন স্কুলটা ২০০+ ছাত্র নিয়ে পড়াশোনা হতো। তো স্কুলটা তখন ভালোই চলতো, তখন থেকে শুনে এসেছি যে প্লাস্টার হবে, স্কুলের আশেপাশে পাঁচিল হবে। কিন্তু এখন এই মতো অবস্থায় যা দেখছি, স্কুলের অবস্থা জরাজীর্ণ, নেই কোনো সেফটি, নেই কোনো পাঁচিল। তো সবসময় এখানে দুর্ঘটনা ঘটে থাকে এবং এই কারণে পিছিয়ে পড়া সম্প্রদায় থেকে এখানে পড়াশুনো করে। এখন স্কুলের এই অবস্থার জন্য স্টুডেন্ট ভর্তি হতে চাচ্ছে না। স্থানীয় বাসিন্দা আনার আলী মণ্ডল দাবি জানিয়েছেন, তিতুমিরের স্মৃতি বিজড়িত এই স্কুলটির সংস্কার করা হোক, আবার পুরনো জায়গায় ফিরে আসুক এই স্কুলটি। মনে করেন এটা হচ্ছে গিয়ে তিতুমিরের নামে স্কুলটা হয়েছে। এখন আমি হচ্ছি এলাকাবাসী, স্কুলটা কোনো আজ পর্যন্ত আমি দেখলাম না উন্নতি দেখি। আমি যখন স্কুলে যখন চালু হয় তখন দেখেছি প্রায় ২০০ কাছাকাছি ছাত্রছাত্রী থাকে। এখন মনে হয় ৪০-৪২ জন হতে পারে ছাত্রছাত্রী, তার বেশি আর আসতে যায় না। কারণ স্কুলটা এই অবস্থা, এতে কালার সাপ, তারপরে পোকামাকড়, বিভিন্ন রকম পোকামাকড় দেখা যায়। তারপরে তাই না, স্কুলের ছাদ খসে যাচ্ছে, স্কুলটা ফাটালো ধরেছে, সাবলা পড়ে যাচ্ছে। স্কুলটা এই অবস্থায় আপনি ক্যামেরা ঘুরিয়ে দেখতে পারেন যে স্কুলটা কীরকম অবস্থা। তিতুমির স্মৃতি রক্ষা কমিটির সম্পাদক রবিউল হক জানান, ২০০৪ সালে তিতুমিরের স্মৃতিতে এই স্কুলটি তৈরি হয়েছিল। তৃণমূল সরকারের আমলে বিদ্যালয়ের এই বেহাল দশা কাটাতে এবং প্রয়োজনীয় সংস্কারের দাবিতে তারা বারবার প্রশাসনিক কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের দ্বারস্থ হয়েছেন। স্মারকলিপি প্রদান থেকে শুরু করে মৌখিক আবেদন সবই করা হয়েছে, কিন্তু বাস্তবে কোনো সুরাহা মেলেনি। এই এলাকায় স্বাধীনতা সংগ্রামী তিতুমিরের লড়াই স্থল ছিল, তার নামেই এই স্কুলটা প্রতিষ্ঠিত হয় ২০০৪ সালে। বর্তমানে এখানে পূর্বে যে ছাত্র সংখ্যা ছিল প্রায় ১৭৭, বর্তমানে এখানে ছাত্র সংখ্যা কমে দাঁড়িয়েছে ৪২। তার অন্যতম কারণ হচ্ছে স্কুলের বিল্ডিংয়ের পরিকাঠামো ভীষণভাবে খারাপ। বিভিন্ন জায়গায় শ্যাওলা জমে আছে, বিভিন্ন জায়গায় চাঙড় খসে পড়ছে, নিকাশি ব্যবস্থা খারাপ এবং পানীয় জলেরও সংকট ইত্যাদি কারণে ক্রমশই এখানে ছাত্র সংখ্যা কমছে। তৃণমূল আমল থেকেই কমছে, বর্তমানে আরও বেহাল অবস্থা। বীর শহীদের স্মৃতিকে সম্মান জানাতে এবং গ্রামীণ এলাকার শিশুদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে দ্রুত এই বিদ্যালয়টির সংস্কার ও আধুনিকরণ প্রয়োজন বলে মনে করছেন এলাকাবাসী। এখন দেখার, স্বাধীনতার এই বিশেষ মাইল ফলকে দাঁড়িয়ে প্রশাসন কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করে কিনা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাদুড়িয়া। সংবাদ এখনকার মতন এই পর্যন্তই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন নিউজ নোম্যান্সল্যান্ড, স্বচ্ছতার দর্পণ। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার,
বনগাঁ। ফোন 03215 257 603।